হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে 3 দিন পর আমি ফার্মে আসলাম। হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার কারণে আমি আজ 3 দিন ফার্মে আসতে পারিনি। তো আমার এই ফার্মটাও হুসাইন আর মতিয়ার ভাই দেখতেছিল, কারণ আমি তো অসুস্থ, দেখতে পাচ্ছিলাম না। ওই ফার্মটা ওরা দুইজনই দেখে, আমি দেখাই দিই কাজগুলা ওরাই করে, আর এই ফার্মের সম্পূর্ণ কাজগুলো আমি করি। তো আমি ওদের সবকিছু বুঝাই দিয়েছিলাম কিভাবে কি করতে হয়। তো আমি ওদের বলে দিয়েছিলাম যে 8:30 থেকে 9টার মধ্যে রোদ বের হয়ে গেলে পর্দা 2 সাইডে তুলে দিতে। তো দেখতেছি এক সাইডের পর্দা তুলছে, কাজের ফাঁকি বাস, এই যে খাবারের ভিতরে ময়লা, এখানে ময়লা। আবার দেখতেছি লাইট গুলাও অফ করেনি। পর্দা তোলার সাথে সাথে লাইট গুলা অফ করে দিতে হবে। আসলে নিজের কাম কি পরে দিয়ে হয়, ওরা খালি দায়েরায় রেখে চলে গেছে। তো আমি বলেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর আমি আপনাদের মাঝেও বলি, এই ব্রয়লার মুরগি খুবই একটা সেন্সিটিভ জিনিস, একে খুব আদর যত্ন করতে হয়, একে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, না হলে রোগ ধরে যাবে। তো আমি বাচ্চাগুলো একটু নেড়ে ছেড়ে দেখতেছিলাম ঠিক আছে নাকি। তো দেখতেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ আছে। তুষগুলা নাড়া দিতে বলছিলাম, তুষগুলাও নাড়া দেয় নেই। এই তুষ সব সময় শুকনো রাখতে হবে, ঝরঝরা রাখতে হবে। তুষ কখনো ভিজা রাখাই যাবে না, কারণ এমনিতেই এখন ঠান্ডা, তুষ যদি ভিজে যায় তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, এবং এই তুষগুলো চাপ ধরে থাকলে কিন্তু গ্যাস হয়ে যাবে, আর গ্যাস হলে পরে কিন্তু বাচ্চা মারা যায়, এবং ওষুধ খাওয়াতে গেলে অনেক টাকার ওষুধ লাগে। এই জন্যই তুষগুলা নাড়া দিতে হবে। তো নাড়া দিলে পরে তুষের গ্যাসটাও ভেঙে যাবে, এবং যতটুকু ভিজা আছে রোদে শুকায় যাবে। তো আমি অসুস্থ হয়েছিলাম, কি হয়েছিল আমার হয়েছিল, আমি ফার্মেই শুয়েছিলাম। হঠাৎ করে সকালবেলা উঠে দেখি প্রচন্ড পেট ব্যথা করতেছে। তো আমি বাসায় চলে গেলাম, বাসায় গিয়ে ওষুধ খেলাম। ওষুধ খাওয়ার পরে কিছুটা কমলো, তারপরে হঠাৎ করে ফুড পয়জন হয়ে গেল। তার উপর প্রচন্ড পেট ব্যথা, কোনো কিছুই ভাল লাগতেছিল না। তাই ফার্মের কাজগুলো আমি করতে পারতেছিলাম না, আমি ওঠার শক্তিও ছিল না। আমি বাসায় 3 দিন একদম শুয়েছিলাম। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন, এবং আমি আবার ফার্মে এসে কাজ করতে পারতেছি, এবং আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারতেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।